নিবেদিত অভিনেত্রী রুনা খানের সামনে আজকে সর্ষে ইলিশ তৈরির চ্যালেঞ্জ। দেখা যাক সর্ষে ইলিশ রান্না তার কাছে ব্যাপার নাকি ব্যাপার না। মশলাটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মাছের জন্য আছে পরিমাণ মতো। 2টো প্যাকেট আছে কিন্তু ভেতরে। 2টো প্যাকেট আছে, সেটাই আমি বলতে চাইছিলাম। এই গুঁড়োটা তুমি 1 কাপ পানির মধ্যে গুলে রেখে দেবে। ওকে 5 মিনিট। 1 প্যাকেট সম্পূর্ণ আমরা দিয়ে দিলাম। আন্দাজ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। একটি পাত্রে 14 টেবিল চামচ রাঁধুনি সরিষার তেল। এবার তুমি পেঁয়াজ বাটাটা দিয়ে দাও আমাকে। এবার দেবে আমাকে কাঁচামরিচ ফালি করা আছে। লবণ দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ। হ্যাঁ, সরিষা ইলিশ মশলার মশলা। মধ্যে গুঁড়া মশলা যেটা আছে। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটা আমরা এখন মাঝারি আছে কষাতে থাকবো। নীল আমাদের কষানো হয়ে গেছে, দেখো তুমি তেলটা একেবারে উপরে উঠে এসেছে। হ্যাঁ, 1.5 কাপ পরিমাণ যে পানিটা সেই পানি। এবার আমরা মাছটা দিয়ে দিই। সেটা আমি এবার মিশিয়ে আমরা রেখেছি। ঢেকে দেবো। ঢেকে দিয়ে আসলে আমাদের 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আচ্ছা নীল, আমাদের এদিকে প্রায় হয়ে গেছে। সরিষার গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 1 কাপ পানিতে, সেটা আমরা দিয়ে দিই। গোটা কাঁচামরিচ যেটা জাস্ট ফ্লেভারের জন্য উপরে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আমরা আরো 10 মিনিটের মতো অপেক্ষা করবো। তারপরে তো খাবার জন্য রেডি হয়ে যাবে। বাহ, দেখো দারুণ সর্ষে ইলিশের সুঘ্রাণ। সর্ষে ইলিশের গন্ধে কিন্তু আমার পুরো রান্নাঘর মমো করছে। এখন শুধু খেয়ে দেখার পালা, টেস্ট কেমন হয়েছে, কত মার্ক দেওয়া যায় রুনা খানকে। শুরু করবো আমরা? হ্যাঁ, খাও না প্লিজ। দারুণ দারুণ। রাঁধুনি রেডিমিক্স থাকলে রান্নাটা কোনো ব্যাপারই না। 10-এর 10 ছাড়া কোনো কথা নাই।